সামনেই আসছে ধনতেরাস। এই ধনতেরাসের কাহিনী অনেকেই জানেন না। চলুন তাহলে শুনে নিই। ধনতেরাস হলো ধন্বন্তরীর পূজা। হিন্দু ঐতিহ্য অনুসারে ধন্বন্তরী সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন। এক হাতে অমৃত ভরা পাত্র এবং অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র গ্রন্থ ধারণ করে। তাকে দেবতাদের চিকিৎসক হিসেবে বিবেচিত করা হয়। ধন্বন্তরীকে বিষ্ণুর অবতারও মনে করা হয়। পুরাণে ধন্বন্তরীকে আয়ুর্বেদের দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পৃথিবীতে অবতারের সময় ধন্বন্তরী কাশীর রাজা হিসেবে রাজত্ব করেছিলেন, যা বর্তমানে বারাণসী নামে পরিচিত। তিনি বিষ্ণু পুরাণে উল্লিখিত কাশীর একজন কিংবদন্তি রাজা দিভদাসের প্রপিতামহ হিসাবেও স্বীকৃত। এই উৎসবটি লক্ষ্মী পূজা নামে পালিত হয়, যা সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় পালিত হয়। দেবী লক্ষ্মীর প্রশংসায় ভজন বা ভক্তিমূলক গান গাওয়া হয় এবং দেবীকে ঐতিহ্যবাহী মিষ্টি উৎসর্গ করা হয়। মহারাষ্ট্রে একটি রীতি প্রচলিত আছে যেখানে লোকেরা শুকনো ধনেপাতা গুড়ের সাথে হালকাভাবে পিষে নৈবেদ্য হিসাবে মিশ্রণটি উৎসর্গ করে। ধনতেরাসে দীপাবলির প্রস্তুতি হিসাবে যেসব ঘর এখনও পরিষ্কার করা হয়নি সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয় এবং সাদা রং করা হয়। স্বাস্থ্য ও আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীকে সন্ধ্যায় পূজা করা হয়। প্রধান প্রবেশদ্বার রঙিন লণ্ঠন এবং ছুটির আলো দিয়ে সজ্জিত করা হয় এবং সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী রঙ্গোলি নকশা তৈরি করা হয়। হিন্দুরা এই দিনটিকে নতুন কেনাকাটার জন্য অত্যন্ত শুভ দিন বলে মনে করে, বিশেষ করে সোনা বা রূপোর জিনিসপত্র এবং নতুন বাসনপত্র। বিশ্বাস করা হয় যে নতুন ধন বা মূল্যবান ধাতু দিয়ে তৈরি কোনো জিনিস সৌভাগ্যের প্রতীক। আধুনিক সময়ে ধনতেরাস সোনা, রূপা এবং অন্যান্য ধাতু, বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র কেনার জন্য সবচেয়ে শুভ দিন হিসাবে পরিচিত। এই দিনে যন্ত্রপাতি এবং গাড়ির প্রচুর কেনাকাটাও হয়। ধনত্রয়োদশীর দিনে সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী দুধের সমুদ্র থেকে আবির্ভূতা হয়েছিলেন, এটি বিশ্বাস করা হয়। তাই ত্রয়োদশীর দিনে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে যখন দেবতা এবং অসুররা অমৃতের জন্য সমুদ্র মন্থন করেছিলেন, তখন ধন্বন্তরী ধনতেরাসের দিন অমৃতের একটি পাত্র নিয়ে আবির্ভূত হন। একটি কিংবদন্তি ঘটনা রয়েছে, চলুন তাহলে শুনে নিই। একটি কিংবদন্তি অনুসারে রাজা শিল্পে 16 বছর বয়সী ছেলের গল্পের সাথে এই ঘটনাটি ঘটে। তার রাশিফল অনুসারে তার বিয়ের চতুর্থ দিনে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছিল। সেই বিশেষ দিনে তার নববিবাহিতা স্ত্রী তাকে ঘুমাতে দেননি। তিনি তার সমস্ত অলংকার এবং অনেক সোনারূপার মুদ্রা শয়নকক্ষের প্রবেশপথে একটি স্তূপ রেখেছিলেন এবং অনেক প্রদীপ জ্বালিয়েছিলেন। তারপর তিনি গল্প বলতেন এবং গান গাইতেন যাতে তার স্বামী ঘুমাতে না পারে। পরের দিন যখন মৃত্যুর দেবতা যম সর্পের ছদ্মবেশে রাজপুত্রের দরজায় এসে পৌঁছান, তখন প্রদীপ এবং অলঙ্কারের উজ্জ্বলতায় তার চোখ ধাঁধিয়ে যায় এবং অন্ধ হয়ে যায়। যম রাজপুত্রের ঘরে প্রবেশ করতে পারেননি, তাই তিনি সোনামুদ্রার স্তূপের উপরে উঠে সারা রাত সেখানে বসে গল্প এবং গান শুনতে থাকেন। সকালে তিনি চুপচাপ চলে যান। এইভাবে তরুণ রাজপুত্র তার নববধূর চালাকির দ্বারা মৃত্যুর হাত থেকে রক্ষা পান। এই দিনটি ধনতেরাস হিসাবে প্রচলিত আছে। এই দিনটিকে ধনতেরাস নামে পালিত করা হয়। এই প্রথাটি যমদীপদান নামে পরিচিত লাভ করে, কারণ ঘরের মহিলারা সারা রাত ধরে যমের মহিমা ঘোষণা করে মাটির প্রদীপ জ্বালাতেন। গমের আটার তৈরি 13টি প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে মুখ করে রাখা হয়। জৈন ধর্মে এই দিনটিকে ধনতেরাসের পরিবর্তে ধন্যতেরাস হিসাবে পালিত হয়, যার অর্থ ত্রয়োদশের শুভ দিন।
বলা হয়েছে এই দিনে মহাবীর এই পৃথিবীর সব কিছু ত্যাগ করে মুখের আগে ধ্যান করার অবস্থায় ছিলেন, যা এই দিনটিকে শুভ বা ধন্য করে তুলেছিল।